শুনেন, যখন একটা মেয়া জামাইছে আইসা পড়ে তখন আপনারা আঙ্গালি হাঙ্গালি বর্ষি ডিবর্সি অনেক বাজে মন্তব্য করেন। যেসব বাজে বকাবকিগুলো আমাদের সমাজের মানুষরা করে, বকাগুলো আমি মুখে উল্লেখ নাই করলাম। তারপরও বলি, জামাই সাইরাইছেন, নিজে কর্ম কইরা দরকার আরেকটা বিয়া বইয়া আরেক বেলার লগে সংসার করে খাইবেন। তারপরও ওই জামাই বদমাইশে অন্য বেটি করে পরকিয়া করে আকাম করে ডলাডলি করে হইয়া থাকে, এরই দীক্ষা নিজে আত্মহত্যা করবেন না। জীবনটা অনেক মূল্যবান। আজকে মানে আইসা পড়ছি দেখা খাইতাছি লইতাছি করতেছি আনন্দ করতেছি মেয়েরে বড় করতেছি, দিন শেষে ভিতরে একটা হাহাকার একটা না পাওয়া যন্ত্রণা থাকে। আজকে যদি মইরা যেতাম গো, মাইয়া হেল্লার থেকে তো এরুষ্টা খাইতো, কেউ দেখতো না। হে বেড়ায় কিন্তু ঠিকই বউ ভাইতো, আমার মায় মাইয়া হারাইতো, আমার সন্তান মা হারাইতো, আমার বাপ মায় আমার হারাইতো, ওই বেড়ায় কিন্তু আমার হারাইতো না। ভাল না লাগলে সসম্মানে চলে আসবেন। স্বামীরও কেউ কাছে দোষারোপ করবেন না, নিজেও কারোর কাছে দোষারোপ হইবেন না। আপনারা যদি কেউ বাজে মন্তব্য করে, আপনি যে সারা জীবন পাপগুলো করছেন, ওই বেড়ায় আপনার পাপগুলো লয়ে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখেন, আপনার স্বামী খারাপ, চলে আসছেন, কিন্তু স্বামী যে খারাপ এটা আরেকজনের কাছে কইতে যাইয়েন না। এক হাতে কিন্তু তালি বাজে না, ঠিক আছে? ওই বেড়ায় খারাপ, আপনারও চাপা আছে, আপনিও লগে লগে মুখ লাড়েন, বেড়াও আপনারা জ্বালায়, আপনিও কন, আমরাও কিন্তু কইছি। এক হাতে কিন্তু তালি বাজে নাই, কিন্তু সইরা হিসাব করবেন, আত্মহত্যা করবেন না। আর একটা কথা মাথায় রাখবে, যদি সন্তান থাকে জীবিত, সন্তান কিন্তু একটা সময় বাপরে বাপ বইলা ডাকবো, ওই বাপরারে কারো কাছে ছোট করেন না। আপনি বলবেন আমার কপালে শোক নাই আইসা পড়ছি, ওর পাইলে বাত নাই আইসা পড়ছি। ওই শ্বশুর বাড়ি ওই স্বামীরে মাসের কাছে ছোটো করে লাভ নেই, দিন শেষে মেঘই তো সরব হয়। কপালে ছিল না, চলে আসছি, কেউ খারাপ না, সবাই আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দিন শেষে বাচ্চা হয়ে কেন? আপনার সন্তান যদি আপনার যদি পেটে সন্তান হয়ে থাকে, সন্তানের জন্য হইলো আপনাকে বাস্তু হইব। কাল লেগা মরবেন? ওই বেড়ায় 2 দিন পর বেটি লইয়া হইব, আরেকটা হাঙ্গা করবো, আরেকটা বিয়া করবো, আপনি কবরের ভিতরে যা সারা জীবন জুল্লা থাকবেন। যত পাপই করেন নাকি, আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবো। আত্মহত্যার কোনো মাফ নাই।